বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা শোনা হয়। কেন? বিয়ে হয়ে গেলে যে মেয়েরা কাজ করতে পারে না সে মেয়েরও কাজ করা লাগে, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেকটাই ভালো আছি, বাট এখন ভালো নাই। কেননা এখন আমার মাছ করতে হবে। আমি একদমই মাছ করতে পারি না। এই মাছ কোটা নিয়ে অনেক কিছু, কারণ 2টা মাছ নিয়ে বসছি। প্রায় 3 ঘন্টা মতো এই মাছ কোটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো আজকে এই যে পাঙ্গাস মাছ করতে বসছি, মাছগুলো আমার বাবা নিয়ে আসছে, এগুলো আমাদের পুকুরের মাছ। তো এখন মাছ করব। আজকে আব্বু মাছ ভুনা খাবে বলছে, তো এই কারণে আমি মাছ করতে বসে গেলাম। মাছ করতে পারি না তো কি হয়েছে, চেষ্টা তো করতে পারি, তাই না? তো চেষ্টার কোনো কিছু তো আর বিফলে যায় না। তো এই যে দেখতেছেন কিভাবে মাছ করতেছি, হাত পিছলে যাচ্ছে। মাছের মাথা কাটতে অনেক কষ্ট হয়েছে বাবারে। একবার মাছের মাথা দিয়ে না হয় একবার পেট দিয়ে কাটতেছি, কোনোভাবেই কাটতে পারতেছি না। তো আম্মু আমাকে দেখাই দিল যে মাছের কানকা নাকি বলে, কানকা দিয়ে কাটলে নাকি সহজে কাটা হয়ে যায়। তো অবশেষে দেখলাম যে হ্যাঁ, কেটে গেছে। তো আর কি, সাকসেস। এখন সুন্দর করে কেটে নিব। তো অনেক যুদ্ধের পরে মাছ কাটা হয়ে গেল। এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। অনেকে কি করে, পাঙ্গাস মাছের যে উপরের চামড়াটা আছে না, যে খোসাটা, ওইটা অনেকে ছিলে নেয়। তো অনেকে অনেকভাবেই করে। আমিও প্রথমে চেয়েছিলাম এভাবে করতে, কিন্তু সহজভাবে করে যেহেতু 3 ঘন্টা লেগে গেছে, তাহলে তো ওইভাবে করতে গেলে আজকে আর খাবার খাওয়াই লাগবে না। তো এখান থেকে বেছে বেছে আমি যে সুত খাড়িগুলা ছিল 10-12টা নিয়ে নিলাম। তো আমি আবারও একটু লবণ দিয়ে ধুয়ে নিলাম মাছগুলা ভালো করে পরিষ্কার করে। তাতে পরিমাপ মতো লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। তারপরে প্যানে পরিমাপ মতো তেল দিয়ে দিব। তারপর মাছগুলা ছেড়ে দিয়ে মাছগুলা একটু বেশি করে ভুনে নিব। আমার কিছু মুরগির বাচ্চা আছে, ওইগুলাকে আজকে খাবার দেই নাই। একটা চিল্লাতে চিল্লাতে আমার কাছে চলে আসছে। তো মাছগুলা ভুনা হয়ে গেলে আমি ওদেরকে খাবার দিয়ে আসব। আমার মাছ ভুনা কমপ্লিট। আমি এখন মাছগুলো একটা প্লেটে নিয়ে নিব। আচ্ছা, বৃষ্টির দিনে মুসুরির ডাল আর মাছ ভুনা খেতে কারা পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু চাও খেয়ে নিতেছি সাথে, কারণ বৃষ্টির দিনের চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই যে দেখেন আমাদের হাঁসগুলা কিভাবে বৃষ্টিতে ভিজতেছে। কি সুন্দর পেয়ারা গাছটা ভেঙে গেল। এখন আমি চলে যাব আমার মুরগির বাচ্চাকে খাবার দিতে। এই যে মুরগির বাচ্চা আমার সাথে সাথে চলে আসতেছে, দেখেন। আমি তো ওদের মালিক, এই জন্য চিনে গেছে আমায়। এখন ওদেরকে খাবার দিয়ে দিব। এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে। বৃষ্টির দিনগুলো আসলে আমার অনেক ভালো লাগে। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার মুরগির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।